কথোপকথন, জবানের ব্যবহার, আল্লাহর নিয়ামত মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন, দিয়া কয় সাবধান, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন সফল মুমিন হইবার চাও, অযথা আলাপ করবে না, মুখের ব্যবহার যেন তেন কায়দায় করবে না। হ্যাঁ, মুখ দিছি উযকুরুল্লাহ যিকরুন কাসীরা, বেশি বেশি করে জিকির করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন পড়ো। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে দ্বীনের পথে, আল্লাহর পথে আহ্বান করো। তোমার এই জবান দিয়ে তুমি সত্যের বাণী, আল্লাহর বাণী উচ্চারণ করো, আল্লাহর নাম বুলন্দ করো, নাম আল্লাহ পাকের তাকবীর বুলন্দ করো, আল্লাহর বরত্ব বর্ণনা করো। ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহ পাকের নাম লো, আল্লাহু আকবার বলো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, এগুলো বলো। মগা চৌধুরী, তুমি মনে করছো খালি তোমারে ধানসি ধানসি, নৌকা নৌকা, লাঙ্গল লাঙ্গল, এগুলো করবে লাগে তোমার মুখ দিছে না, মুখ দিছে তোমাকে আল্লাহর নাম বলার জন্য। তোমার মুখ দেওয়া হয়েছে নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর নাম বলার জন্য। আকল দিয়া মানুষ অবিকল মানুষ বানাইতে চায়, বানর থেকে অবিকল বানর বানাইতে চায়। এই রকম আকলের বাহাদুরি মানুষকেই দান করা হয়েছে, যে কারণে মানুষের বাসস্থানের পরিবর্তন হয়, মানুষের পোশাকের পরিবর্তন হয়, মানুষের গাড়ির পরিবর্তন হয়। মানুষ একরকম খানা খাইতে চায় না, রকমারি খানার আবিষ্কার করে ফেলায়। চাইনিজ রেস্টুরেন্টে যায় কয় নতুন আইটেম কি আছে তাই দাও, কিন্তু গরুর আকল নাই, উন্নতি নাই, নতুন নতুন চাইনিজ গরু চায় না। ওই যে সে আদি যুগে যে খল খাইতো, এখন ওই খল খের খায়। আর ছাগল ওই কাঁঠাল পাতা খাইতো, এখনো কাঁঠাল পাতা, টেস্টি পাতা, এটাই খায়। মানুষই একমাত্র আকলমন্দ প্রাণী, যা শুধুই মাত্র একটা আইসক্রিমের ভেতরে, আমি এক দোকানে ঢুকছি, ঢুকে কই আইসক্রিম দেন, কি আইসক্রিম দিব হুজুর, যেটা দেন সেটাই খাই। কোনটা দিবেন, কত আইটেম, কয় 500 ফ্লেভার আমার কাছে আছে। মানে একই আইসক্রিম কিন্তু 500 ফ্লেভার দিয়ে 500 কালার বানায় দিতে পারবো, 500 গ্রানের আইসক্রিম। মানুষের আকল দিয়ে মানুষ এগুলো করে। এই কি মনে করছো আকল কি দিছে খালি মঙ্গলে যাওয়ার লিগা? 5 মাসের পথ, 5-6 মাসের পথ, 5 ঘন্টায় প্লেনে উঠা পাড়ি দিবার লেগে কি আকল দিছে? আকল দিছে হলো মানুষকে স্রষ্টা খুঁজে বের করার লেগে। যার জন্য তোমাকে বানানো হয়েছে, যিনি যার জন্য তোমাকে বানাইছে, তাকে খুঁজে বের করার জন্য তোমাকে আকল দান করেছে। তুমি আকল দিয়ে খালি সাদের সাদের খাইলা, কিন্তু তোমার কে বানাইছে এটা আকল দিয়ে বুঝলা না। তোমাকে কি জন্য বানাইছে এটা আকল দিয়ে কখনো তালাশ করলা না। তাইলে তুমি আকলের অপব্যবহারকারী। মানব আকলের মালিক হওয়ার পরেও তুমি পশুর চাইতে নিকৃষ্ট, ছাগলের চাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতে নিকৃষ্ট। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। وقال النبي صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا
أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही আলহামদুলিল্লাহ। আয়োজিত মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দীনী নসিহতের মাহফিলে, উলামাদের সোহবতে, জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উঁচু আওয়াজে একযোগে একসাথে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে উলামা হযরতরা গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, বিশেষভাবে মুফতি রফি বিন মুনির সাহেব কথা বলেছেন, আরও উলামা হযরতরা গুরুত্বপূর্ণ নুরানি নসিহত আপনাদেরকে করেছেন। আমি একেবারে সবার শেষে আপনাদের সামনে হাজির হয়েছি, বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলো সামনে করে কিছু কথা আপনাদের কানে পৌঁছে দেয়া, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের পর্যন্ত তুলে ধরার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মহান মালিকের শুকর আদায় করে শেষ করা যাবে না যে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহর সৃষ্টির কত মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন, ওর ভেতরে নিম্নমানের কোনো মাখলুক হিসেবে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেন নাই। দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। শুধু খালি এই জায়গাটাই যদি খেয়াল করে কেউ যে আল্লাহ তাআলা তাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছে,
এটা খেয়াল করলে আল্লাহ পাকের গোলামি ছাড়া তার হায়াতে অন্য আর কোনো কিছু করা সম্ভব না। যারা এটা খেয়াল করেছে তারা তারেকে দুনিয়া হইয়া আল্লাহ পাকের ইবাদত বন্দিগির লজ্জতের ভেতরে তারা ডুইবা জিন্দেগি কাটায় গেছে। আল্লাহর অনেক বড় মেহেরবানি এটা যে আল্লাহ তাআলা আমাদের এই গরু ছাগল বানান নাই, পাখি বানান নাই, গাছগাছলা বানান নাই, কুকুর শুকুর বানান নাই, পায়খানার কিড়াও তো বানাইতে পারতেন, তা বানান নাই। আমাদের এই মানুষ হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। মানুষ হলো আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ। এই যা কিছু দুই নয়নে দেখি অথবা যা কিছু আমি আপনি দেখি না, এর ভেতরে যত কিছু আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টিকুলের ভিতরে বানাইছেন, এর ভেতরে সবচেয়ে দামি ও মূল্যবান সৃষ্টি আল্লাহ পাকের যে সৃষ্টিটা সবচেয়ে দামি তার নাম ইনসান, মানুষ। আদম, বনি আদম, এরা সৃষ্টির শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক আল্লাহর সকল সৃষ্টির উপরে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সম্মান দান করেছে, শ্রেষ্ঠত্ব দান করেছে, সম্মানিত করেছে। মানুষ সম্মানী সৃষ্টি, তাই মানুষ আল্লাহর জন্য, মানুষ জান্নাতের জন্য। মানুষকেই আল্লাহ তাআলা জান্নাত দান করবে, মানুষকেই আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু হিসেবে জান্নাতে রাখবে। সুবহানাল্লাহ বলেন। মানুষ এমন সৃষ্টি যে মানুষ আল্লাহর সাথে অনন্ত অসীম কাল থাকবে জান্নাতের ভিতরে। আর যত সৃষ্টি আছে সব মানুষের জন্য বানাইছে। মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর জন্য বানাইছে। আল্লাহু আকবার। একটা সৃষ্টিকে নিজের জন্য বানাইছে। সরকার বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। আল্লাহর নবী বলেন, এই যা দেখো দুনিয়ার সব কিছু তোমাদের জন্য বানাইছে, আর তোমাদেরকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য বানাইছে। অর্থাৎ আমি সূর্যের জন্য না, সূর্য আমার জন্য, আমি চাঁদের জন্য না, চাঁদ আমার জন্য, আমি আসমানের জন্য নই, আসমান আমার জন্য, আমি জমিনের জন্য নই, জমিন আমার জন্য, গাছের জন্য আমি না, গাছ আমার জন্য। যত কিছু আছে আল্লাহর সৃষ্টি সব প্রত্যক্ষ পরোক্ষ সব আমার সেবা, আমার খেদমত, আমার উপকারে আল্লাহ তাআলা বানাইছেন, আমার খাদেম বানাইছেন। আর আমাকে আপনাকে আল্লাহ পাক আল্লাহর গোলাম বানাইছেন। সব আপনার আমার গোলাম, আর আমি আপনি আল্লাহর গোলাম। আল্লাহু আকবার বলেন। কত বড় শান! সব আপনার আমার গোলাম, আপনার আমার জন্য, আর আমি আপনি আল্লাহর জন্য। এইটা খেয়াল করা চাই যে আমাকে আল্লাহ তাআলা নিজের জন্য বানাইছে। নিজের জন্য বানায় আপনাকে আমাকে অসংখ্য অগণিত নাজ নিয়ামত দিয়ে ভরে দিছে। যেই নিয়ামত গুলোর কোনোটাই আমরা আমাদের শক্তি দিয়ে আল্লাহর কাছ থেকে নিতে পারতাম না। আমাদের ক্ষমতা, আমাদের টাকা, আমাদের শক্তি, এগুলোর দ্বারা এই নিয়ামত গুলো নিতে পারতাম না। আল্লাহ দিছে। কত এরকম জিনিস কিরকম দিছে, এই নিয়ামত কত দিছে, গুণে শেষ করা যাবে না, এত দিছে।
লা তুহসুহা, আল্লাহ বলেন যদি গুনতে চাও পারবা না। ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, রবের কত নিয়ামত তুমি ব্যবহার করো, এগুলো যদি তুমি গণনা করতে চাও গুণে শেষ করতে পারবা না। তুমি প্রযুক্তি ব্যবহার করেও গুনতে পারবা না কত নিয়ামত ব্যবহার করো। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যতগুলো শ্বাস নেস আর ছাড়িস এটা গুনতে পারবি? যে ডেলি কয়বার শ্বাস নিলি আর কয়বার ছাড়লি, প্রত্যেকটা শ্বাস একটা নিয়ামত। খালি একটা বন্ধ হয়ে গেলে মরে যাবে। শ্বাস নিয়ামত না? কেউ যদি বলে আমি গাছের পাতা গুনবো, মানা যায়, হইতে পারে। কেউ যদি বলে মাথার চুল গুনবো, মানা যায়, হইতে পারে। এমন মেশিন লাগাবে চুল সব গুনে ফেলবে। কেউ যদি বলে যে আমি দুনিয়ায় যত গাছ আছে সব গাছ গুনবো, যত মানুষ আছে মানুষ গুনবো, আদমশুমারি করে না? শুমারি করে না? এই জেলায় কতগুলো কড়ই গাছ আছে, তো অফিসে তার একটা হিসাব থাকে যে আমগর জেলার ভিতরে এতগুলো কড়ই গাছ, এতগুলো মহিলা, কি কয় সে মেহগনি গাছ, এতগুলো মহিলা, এতগুলো পুরুষ, এতগুলো শিশু, এতগুলো ভোটার, এতগুলো ভোটার ছাড়া, এগুলো গোনা যায়। আরে বৃষ্টির পানির ফুটাও যদি কেউ গুনবার চায় এটাও মানা যাবে যে বৃষ্টির ফোঁটা গুনবে, কিন্তু এটা কখনো মানা সম্ভব নয় যে আল্লাহর নিয়ামত গুনবে, এটা মানা যাবে না। পৃথিবীর সব প্রযুক্তি ব্যবহার করে যদি আল্লাহর নিয়ামত গোনা শুরু করে যে কত নিয়ামত আল্লাহর ব্যবহার করে, তো সব প্রযুক্তি ব্যবহার করো মালিকের যত নিয়ামত ভোগ করি গুইনা শেষ করা সম্ভব না। এর ভিতরে এমন এমন কিছু নিয়ামত আছে, দুনো হাত উপরে তোলেন তো। কয়টা বাজে? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 12টার সময় তো মাহফিল শেষ হয়। হ্যাঁ, কেবল শুরু হইল। হ্যাঁ, আচ্ছা, দুনো হাত তোলেন। হ্যাঁ, সোজা করেন, সোজা করেন, আঙুল খুলেন। হ্যাঁ, এরকম খুলে দেন তো, নাড়াচাড়া দেন, কি সুন্দর দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, খেয়াল করে দুটা কথা শুনুন। অসাধারণ কিছু নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছে, যেই নিয়ামত গুলো কাউকে দেয় নাই, আম করে দিচ্ছে। মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষের ভিতরে আলাদা কিছু কারামতি লাগবে তো, যে কারণে তার শ্রেষ্ঠত্বটা প্রমাণ করতে হবে না। মানুষের শ্রেষ্ঠত্ব কিন্তু চোখ দিয়ে প্রমাণ হবে না, কারণ গরুরও চোখ আছে। মানুষের শ্রেষ্ঠত্ব কান দিয়ে প্রমাণ হবে না, পশু পাখিরও কান আছে। মানুষের শ্রেষ্ঠত্ব তার দাঁত দিয়ে প্রমাণ হবে না, হাতির দাঁত আরো বড়। মানুষের শ্রেষ্ঠত্ব তার দেহ দিয়ে প্রমাণ হবে না, মানুষের দেহের চেয়ে সুন্দর সুন্দর দেহ আছে। মানুষের সৌন্দর্য শ্রেষ্ঠত্ব তার গায়ের রং দিয়া না, সুন্দর সুন্দর আজব আজব রঙের, আজব আজব ডিজাইনের সৃষ্টি আল্লাহর আছে। মানুষের শ্রেষ্ঠত্ব তার নাক দিয়া না, নাক মতো অন্য প্রাণীর আছে, বরঞ্চ মানুষের নাক দুর্বল, শকুনের নাকে পাওয়ার বেশি। আকাশ থেকে মরা গরুর দুর্গন্ধ আকাশ থেকে, পিঁপড়ার নাকের পাওয়ার কম না। আপনি আমি জীবনে কোনোদিন রসগোল্লার গ্রান পাই না, কিন্তু পিঁপড়ায় রসগোল্লার ফুটা যদি কোনো এক জায়গায় পড়ে এটার গ্রানটা গর্তেতে পায়, পায়া বাইরে চলে আসুন। নাকের পাওয়ার ভালো। আপনার আমার চোখের চাইতে বিড়ালের চোখের পাওয়ার বেশি।
আপনি আমি বাত্তি নাই, চলার শক্তি নাই। আর বিড়াল আর শিয়াল মামাদের চোখে এত পাওয়ার যে আন্ধারের ভেতরে ধরে। ইন্দুর একটা যায়, বিড়ালে অন্ধকারে ধরে খায়, অন্ধকারের ভেতরে বাসা ভাঙ্গা, খোপ ভাঙ্গা মুরগি নিয়ে খায়ালায়। যতই অন্ধকার হয় চিপা চাপা খোপ দেখে এক লাফে বাইরে হয়ে যায়। চোখের পাওয়ার ওদের বেশি। পাখির চোখের পাওয়ার মানুষের চোখের চাইতে অনেক বেশি। আকাশ দিয়া চিল উইরা যায়, উড়ন্ত অবস্থায় আকাশ থেকে নজর করে পানির নিচে যে মাছটা পানির উপরই ভাগে আইসা যায়, চোখ দিয়ে ওইটা দেখা থাবা দিয়া পা দিয়ে দইরা উইরা চলে যায়। চোখের পাওয়ার ওর ভালো, গরুর চোখের পাওয়ার ভালো, অন্ধকারে দেখে হাইটটা চলে যায়, করতে পারে না। মানুষের চোখ দুর্বল চোখ, মানুষের কান দুর্বল কান, মানুষের নাক দুর্বল নাক, মানুষের দাঁত দুর্বল দাঁত, মানুষের হাত দুর্বল হাত, মানুষের পা দুর্বল পা। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের এইগুলোর কারণেই মানুষের শ্রেষ্ঠত্ব নয়। মানুষকে আল্লাহ তাআলা আলাদা কিছু যোগ্যতা দান করেছেন, যে যোগ্যতাগুলো আল্লাহর সৃষ্টির আর কোনো প্রাণীকে আর কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলা দেন নাই। বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের কারণে মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ। বিশেষ বিশেষ কিছু জিনিস আছে, তার ভেতরে বহু নিয়ামতের আলোচনা। আমি আজকে 2-4টা নিয়ামতের কথা বলি। যে যেমন একটা নিয়ামত, মানুষকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন। পৃথিবীর আর কোনো প্রাণী কথা কয় না, আকাশ কথা কয় না, জমিন কথা কয় না, চাঁদ কথা কয় না, সূর্য কথা কয় না, তারকারাজি কথা কয় না, গরু ছাগল কথা কয় না, মানুষ কথা কয়। মানুষ কথা বলে বিধায়ী এবং আকর্ষণীয় কথা কয় বিধায়ী। মানুষের ভিতরেই ওয়াজ মাহফিল হয়, মানুষের ভিতরেই কৌতুকের আয়োজন হয়, মানুষের ভিতরেই বক্তব্য হয়, মানুষের ভিতরেই তিলাওয়াতের প্রতিযোগিতা হয়। একজন কয়, সবাই শুনতে রয়, চাতকের মতো তাকায় রয়। এই জাদু, এই আলাদা নিয়ামত, এটা আল্লাহ তাআলা একমাত্র প্রাণী মানুষকে দান করেছেন, আর কাউকে দেন নাই। জীবনে দেখছেন যে এক গরু ওয়াজ করতেছে আর সব গরু ওয়াজ শুনতেছে? এই বৈচিত্র্য, এই সৌন্দর্য, এই যে ভাষা জ্ঞান, বয়ান যোগ্যতা, কথোপকথন, ইনসানকে দেয়া আল্লাহর নিয়ামত। এই কারণেই এই নিয়ামতের হিসাব নিবেন, ওজন দিবেন। বনি আদমের মুখের সব কথা ওজন হল। বুখারী শরীফের শেষ তরজমাতুল বাব, বনি আদমের সকল কাজ, সকল কথা ওজন হবে। কারণ বনি আদমকেই কথা বলার পাওয়ার দেওয়া হয়েছে। কি মনে করছো কথা বলার পাওয়ার দিছে তোমাকে? 4 স্টলে বৈশা রাত গল্প করে কাটায় দিবা, এর লেগা কথার পাওয়ার দিছে। মোবাইলের ফ্রি মিনিট পায়া অযথা এটাকে ব্যবহার করবা, এর লেগা কথা বলার পাওয়ার দিছে। এজন্য তুমি যা মুখে আনবো তাই বলতে থাকবা, মাইক পায়া পাগল হয়ে যাবা, কোরআনের বিপক্ষেও বলবা, হিন্দুখানার বিপক্ষেও বলবা, ইসলামের বিপক্ষেও কথা বলে ফেলবা। এজন্য তোমার মুখ দিছে, ময়দানে মাহশারে তুমি উল্টা পাল্টা কথা বলার কারণে তোমার জিভ কাটা হবে, জিভ কাটা হবে, ঠোঁট কাটা হবে, মুখ কাটা হবে। তোমার নিয়ামত এমন আজব নিয়ামত। সম্পদ যদি কেউ জমা করে রাখে তাহলে ধনী হয় না? হ্যাঁ, কারোর ঘরে টাকা পয়সা জমা আছে, খরচ করে নাই, ধনী হয়ে যায়। ভিতরে অনেক কথা আছে কিন্তু বলে নাই, জমা করে রাখছে, এটা ধনী। এর আল্লাহর রাসূল বলেন যে চুপ রয় সে নাজাত পায়। কথা কম কইছে তো নাজাত পাইছে।
এই জন্য তবলিগের একটা স্লোগান আছে, কম কথা কও। তবলিগীরা কি বলে? কম কথা কও, কথা কম বলো, কম কথা কও, কম ঘুমাও, মসজিদের বাইরে সময় কম কাটাও। এগুলো তবলিগের স্লোগান। কম কথা কও, কম ঘুমাও, খালি ঘুমাও না, জাগ্রত থাকো, কবরে গেলে ঘুমাইতে পারবা, কেউ ডিস্টার্ব দিবে না। একটু জাগো, মাঝে মধ্যে জেগে কোরআন শোনো, মাঝে মধ্যে কোরআন পড়ো, জেগে আল্লাহর কালাম পড়ো, জেগে আল্লাহর কদমে সেজদা দাও, নামাজে যায়, নামাজে দাঁড়ায় রাও, খালি ঘুমায় না, আল্লাহর নাম জপো। অমন ঘুমায়ও না রে, নাম জপো আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। ঘুমাইতে পারবা, অনেক ঘুমাইতে পারবা। কম ঘুমাও, কম ঘুমাও, কম কথা কও, বেশি বলো না। বেশি বলবা মুখস্খলন হয়ে যাবে। এ কারণে যারা বেশি বলে তাদের ভুল বেশি হয়, যারা কম বলে কম ভুল হয়। বেশি কয় ভুল বেশি হয়, চুপ রায় ভুল কম হয়। এজন্যে এই নিয়ামতের অপব্যবহার না করা। যদি বলো তো বলো, মুখে আল্লাহর বরত্ব বলো, যদি মুখে বলো তো আল্লাহর প্রশংসা বলো, যদি মুখ খুলো তো আল্লাহর পবিত্রতায় মুখ খুলো, যদি মুখ খুলো তো আল্লাহর কোরআনের শব্দ দিয়ে মুখ খুলো, তিলাওয়াতুল কোরআন দিয়ে মুখ খুলো। যদি মুখে কিছু বলো তো দাওয়াতের কথা বলো, আমর বিল মারুফ বলো, আর নাহয়ু আনিল মুনকার বলো। যাতা বলো না, যাতা বলো না, মুখে যা আসে তাই বলো না, কারণ এটা তো আল্লাহর নিয়ামত। এই নিয়ামত আমি আপনি ছাড়া কেউ পায় নাই। আজব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে খনির সাথে তুলনা করছেন। খনির জিনিস শেষ হয় না, তেলের খনি বাইর করে শেষ হয় না, গ্যাসের খনি বাইর করে শেষ হয় না। রাসূল মানুষকে কয় মানুষও এক প্রকারের খনির মতো। কোন নিসবতে মানুষ খনি? মানুষের ভেতরে এমন কিছু খনি আছে যা শেষ হয় না। যেমন মানুষ কথার খনি, মানুষের কথা শেষ হয় না। এই যে বলতেছে শেষ হয় না। আগে এক রেডিও বলতো, এখন 14 রকম রেডিও বেরিয়েছে। আগে শুধু দিনের বেলায় বলতো, এখন রাতের বেলায় যেন রেডিওর আসর জমে। আগে শুধু বিটিভি বলতো, এখন কত চ্যানেল বেরিয়েছে, চ্যানেলের অভাব নেই। ঠিক, আগে ইউটিউব ছিল না, এখন এই সব একটা একটা চ্যানেল। এক দাঁতি গোল মাথা, তিন দাঁতি সদের মাথা, ত জ আইন গাইন ফা নেই, মনে করেন 15-20 খান চ্যানেল আছে। এই চ্যানেলগুলো সব বলে শেষ হয় না। এক সময় ছিল গ্রামীণ ফোন, এটা একটা না, প্রথম ছিল সিটিসেল, সেবা, এরপরে আইলো গ্রামীণ, এরপরে আইলো এয়ারটেল, এয়ারটেল, অমুক টেল, তমুক টেল, কত আইলো। যখন এগুলো মার্কেটে আসতেছে তখন সবাই ভাবতেছে এত কথা কে কইব। পরে দেখি এক একজনের পকেটে 3টা করে মোবাইল। যেই সিমের যেই অফার সব খরচ করতেছে, কথা বলতেছে, খনি শেষ হয় না। এই যে নাটক লিখতেই আছি, বলতেই আছি, শেষ হয় না। সিনেমা বানাইতেই আছে, বানাইতেই আছে, কথা বলতেই আছে, বলতেই আছে, শেষ হয় না। খনি নতুন নতুন স্টাইলে নতুন নতুন লেখা লিখতেই আছি, বলতেই আছি, শেষ হয় না। খনি আল্লাহ পাক মানুষকে কথার খনি দিছে। আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান,
মানুষকে আল্লাহ তাআলা কথোপকথন শিক্ষা দিয়েছেন, নতক ভাষা শিক্ষা দিয়েছেন, জাদু দান করেছেন, কথার ভিতরে একটা জাদু দান করেছেন। কথার ভিতরে এমন তেলেসমাতি দেখাইবো যে আপনি না খায়া বয়ে থাকবেন। কথার ভিতরে এমন তেলেসমাতি, আটার গুলি ঔষধ বলে আপনারা দিয়ে দিব, নিয়ে নেবেন। দেখবেন বাসের ভিতরে উঠে তালি দিয়া সব মনোযোগ আকর্ষণ করে শুরু করে দেয়, কয় আনছি এমন একটা বড়ি আনছি যে বড়িটা মার্কেটে নাই, এটা খাইলে একসাথে মনে করেন 16টা অসুখের নাম কয়ে বলবো, সব ভালো হইব এক বড়ি। বিফলে মূল্য ফেরত। কোম্পানিতে গেলে পরে এত দাম, শুধু আজকে এই বাসে আপনাদের জন্য 1 টাকা 1 টাকা 1 টাকা 1 টাকা। কে কে নিবেন? সুন্দর করে লেকচারটা দিয়ে দিছে। লেকচার শুই না একজন আরেকজন কোথায় কয় এই অসুখগুলো প্রায় আমার আছে, টেস্ট করি খায়া লই, যদি লেগে যায় বোকাল শুই না আটার গুলি কিনা খায়া লাগছে। আমার মা একবার আমারে পাঠাইছিল লবণ কিনতে, লবণ কিনতে বাজারে গেছি। তো বাজারে যাই দেখি যে হাট বসছে, সুন্দর লেকচার দিতেছে একজন, এই পাখির মাথা বানায়, এই এটা বানায়, এটা বানায়, এমন ম্যাজিক দেখাইতেছে। তারপরে বাইর করলে একটা বড়ি, এই বড়ি বড় দামি বড়ি, সব জায়গায় পাইবেন না। চাতকের মতো তাকায় রয়েছি, লেকচার শুই না। চিন্তা করলাম যেই অসুখগুলা কইতেছি সব অসুখ আমাদের বাড়িতে আছে, সুতরাং লবণ অর্ধেক কিনে লয়ে যাই আর অর্ধেক বড়ি কিনে লয়ে যাই। লবণ কিনতে কইছে 3 কেজি বা 2 কেজি। গরুর লবণ খাওয়াইতো না আগে, লবণ একটু বেশি লাগতো। লবণ কিনতে কইছে 2 কেজি, আমি কিনছি আধা কেজি। চিন্তা করলাম আজকের মতো লবণটা কমায় লয়ে যাই, বড়িটা নিয়ে বলবো মা তোমরা যে যে অসুখের কথা সব এখানে আছে। লেকচার শুই না তো 5 টাকার লবণ না কিনা 2.5 টাকার লবণ কিনা 2.5 টাকার বড়ি কিনা বাড়ি গেছি। বাড়ি যায় তো জাটার বাড়ি খাওয়ার অবস্থা। খবিস কোথাকার, তোরে দিছি লবণ আনতে, তোরে কি বড়ি আনতে দিছি? মা যেভাবে বললো, মা গো এমন বিশ্বাস হয়েছিল, মনটা তো চাইতেছিল সবই বড়ি কিনা লয়ে আসি। এই যে আকর্ষণ, এটা ইনসানকে আল্লাহর দান। এই যে কথা, আকর্ষণীয় কথা, কথোপকথন, জবানের ব্যবহার আল্লাহর নিয়ামত। মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন, দিয়া কয় সাবধান, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন সফল মুমিন হইবার চাও, অযথা আলাপ করবা না, মুখের ব্যবহার যেন তেন কায়দায় করবা না। হ্যাঁ, মুখ দিছি উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন পড়ো। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে দিনের পথে, আল্লাহর পথে আহ্বান করো। তোমার এই জবান দিয়ে তুমি সত্যের বাণী, আল্লাহর বাণী উচ্চারণ করো, আল্লাহর নাম বুলন্দ করো, নাম আল্লাহ পাকের তাকবীর বুলন্দ করো, আল্লাহর বরত্ব বর্ণনা করো। ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহ পাকের নাম লো, আল্লাহু আকবার বলো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, এগুলো বলো। মগা চৌধুরী তুমি মনে করছো খালি তোমারে ধানসি নৌকা নৌকা লাঙ্গল লাঙ্গল এগুলো করবার লাগে তোমার মুখ দিছে না, মুখ দিছে তোমাকে আল্লাহর নাম বলার জন্য। তোমার মুখ দেওয়া হয়েছে নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর নাম বলার জন্য। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
এই 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 ঘুমান না, ভালো করে তো করে দে। এই কারণ নাই বুঝেই গেল না, তকবিরটা ভালো করে দেন, ফায়দা হইব, নেকি হইব, ঘুম যাইব, কথা যা বলা হইব ভিতরে ঢুকবো, জাগ্রত থাকবেন, হুঁশ ঠিক থাকবে। ভালো করে তকবির দেন। এই এত কিছু করুন না, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা কেন জোরে জোরে জোরে। রেডি তো ইনশাআল্লাহ? হ্যাঁ রেডি রেডি রেডি। আরে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর তো দিতে দিতে দাও, আর তো আরে শোন, ওই যে এরম লাগাইবি, আসার পরে কতক্ষণ ঘরের ভিতরে ওয়াজ করাইছে, আবার আরেক জায়গায় বসি হেনে কতক্ষণ ববর ঘরের ভিতরে ওয়াজ, ওই ঢেকি যেখানে যায় ওখানে নাকি বাড়াবার গেছি ময়মনসিং, ওখানে কয় ওয়াজ, আবার আইসি হেনে গাড়িতে নামায় কয় ওয়াজ। আচ্ছা কত বলবো, জিরা লাগবো না একটু থাকবি জিরাই। আলহামদুলিল্লাহ, ময়মনসিংহে তো সারা রাত ওয়াজ, ফজর পর্যন্ত। আমি বালিয়া মাদ্রাসায় গেছি, যে ফজর আমিও ঢুকতেছি গানে, তখন ফজরের আজান দিছে। বালিয়ার পিসা হুজুর রহমতুল্লাহ আলাই তখন জীবিত ছিলেন, গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাই, উনি কয় এই এই আইয়ুবে আইছে, তকবীর দে তকবীর দে, তো নামাজ বাদ দে তো, তকবীর শুরু করছে। এর ভেতরে শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাই তখনও বাচ্চা আছেন, উনি একটু শুইছিলেন, ঘুমের থেকে উনি উঠছেন। তা আমি গেছি তো দেখা তো তাহাজ্জুদের জন্য উঠছে, ধৈরেই হাতটা ধৈরে ঝাঁকি দিছে, খুব ইয়া মানুষ ছিলেন। বালিয়ার হজরত পরিচয় করাই দিতেছে আমার, এরা খারিসে বললা ইউবি, তো আমার ওই শব্দটা এখনো বাজে কানে। শাহ হুজুর বললেন, সামিয়াতু ইসমাকা কাবলা লিকাইক, আল্লাহ, এই তোমার সাথে দেখা হওয়ার আগেই তোমার নাম শুনছি আমি, এই কথা বললাম। ওই সময় যে ময়মনসিংহে যে ওয়াজ শুরু হইতো, আসর থেকে শুরু হয়েছে না, ফজরের পরে যে কয় হুজুর ওয়াজ করেন। আমি মালতীপুর মাদ্রাসায় এই হরতাল দিছে, হরতাল বক্তা সব মিস, একজন আসেনি, সাদিশা হুজুর দামাত বরকাতুহু, পিতৃতুল্য মুরব্বী। এই আমি ছোটবেলার থেকে উনি আমার ছেলের মতো স্নেহ করেন, বলেন যে এটা আমার ছেলে, এটা আমার বেটা বলেন। ওই পরিবারের সবাই আমাকে ভাই বলে সম্বোধন করে। এই উনি বলে কি, আমারে বলে কি যে আইয়ুবী মাওলানা বক্তা তো একজন আইছে না, হরতালে গাড়ি ঘোড়া বন্ধ, বক্তা কেউ আসছে না। হুজুর দেখছেন আমি কত ভালোবাসি আপনারা, আমি ট্রেনে ওইটা চলে আসছি, কমলাপুর থেকে ট্রেনে টিকিট কেটে ময়মনসিংহ চলে আসছি, তারপরে এখান থেকে রিক্সা লেগে গেছি মালতীপুর। কেউ হয় না আমারে কয় যে এই 12টার সময় আমার ভয় দিয়ে কয় যে আল্লাহ দিলে মোলানা ফজর পর্যন্ত আপনি, কাম হয়েছে। এই মেয়ে 12টার সময় বসাই দিয়ে কয় ফজর পর্যন্ত আপনি, যে 4.5-5 ঘন্টায় ওয়াজ করুন লোক, এদিকে বাড়ির কাছে কথা। আমি তো সাথে সাথে আবার ব্যাটারি সব। দেখেন আমাদের ময়মনসিংহে সারা রাত ওয়াজ হয়, মালতীপুর মাহফিলে ফজরের নামাজের পরে হইলো দোয়া হয়, এই পর্যন্ত কেউ যাইতে পারবো না, সব থাকবো, ওয়াজ আপনি করবেন। ঠিক আছে হুজুর। আমার মনে আছে 4.5 ঘন্টা বয়ান করছি, পরে আমার কষ্ট দেখা হাফিজি হুজুর তাড়াতাড়ি স্টেজে গেছে, উনি শেষ রাতে দোয়া করে, মৌলানার কষ্ট হইতেছে। এই হলো ময়মনসিংহের ওয়াজ, সারা রাত ওয়াজ বাদ দেন। তবে এই যে কথোপকথন আর বয়ান, এটা তো আল্লাহর দেয়া দান, এটাকে অপব্যবহার করতে নাই। তাহলে আল্লাহ পাক বিশেষ যে এই ওয়াজ মনে আছে তো, আল্লাহ পাক বিশেষ যে নিয়ামত দিচ্ছেন, তার ভিতরে একটা হলো
জবান আল্লামাহুল বায়ান, এটা আল্লাহর আজব নিয়ামত। এই কারণে আজ থেকে আমরা এখানে যারা আছি ওয়াদা, জবানের অপব্যবহার করব না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ ধরে বলেন ইনশাআল্লাহ। জবান দিয়া মিথ্যা কথা বলবো না। কি কারা কারা মিথ্যা বলবো? হ্যাঁ, দুই হাত তেলে ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করে দিছি মিথ্যা বলিব না, গীবত করিব না, চগলখুরি করিব না, গালিগালাজ করিব না, অযথা কথা বলবো না। ইনশাআল্লাহ চিল্লা বলেন ইনশাআল্লাহ। অযথা কথা কাকে বলে? যেই কথার লাভ নাই। এটা কি বলেন? যেই কথার কোনো লাভ নাই, এটা হলো অযথা আলাপ। এটা করব না। যে কথার দ্বারা দুনিয়ার ফায়দাও নাই, আখিরাতের ফায়দাও নাই, এমন কথা মুখে কখনো উচ্চারণ আমরা করব না ইনশাআল্লাহ। অযথা কথা বর্জন করো। যেমন মোবাইলের ভেতরে কখনো কখনো অযথা আলাপ হয়। রাত 12টার সময় রিং দেয়, রিং ধরলে কয় যে এত রাত্রে রিং দিয়েছেন? কয় হুজুর আপনি তো রাত্রে জাগরে আছেন জানি, তাই দিছি। ফ্রেন্ড সার্কেল রিং দিছে, পরে বলে হ্যাঁ ঘুম ধরছে রে, রাখি। তো আবার কতক্ষণ পরে আবার দিছি, হাই এত রিং দেন কে, বিল ওঠে না? বিল কি আপনার উঠতেছে নাকি আমার উঠতেছে? আপনার অসুবিধা কি? আমার বিল উঠুক আর তোমার বিল উঠুক, একজনের তো উঠতেছে। তোমার বিল উঠলো কি এটা কি লস না? কয় না, ফ্রি মিনিট। মিনিট কি না আছে, ম্যাথ ফুরাই যাব কালকে, এটি করলে অসুবিধা নেই। দেন হের মিনিট ফুরাইব, হেডা আমার উপরে কামে লাগাইতেছে। এই আলাপচারিতাকে বলা হয় অযথা আলাপ। একজন আরেকজনের দেখা হয়েছে, খাসির গোশত খান? খাই। তাই কি লোক নাই, গল্প করলাম আর কি। যে এইরকম অযথা আলাপচারিতা এগুলো করা যাবে না। অযথা কথা বলে মুখের এই পাওয়ারকে নষ্ট করা যাবে? জোরে বলেন যাবে? মুখ ব্যবহার হবে ভালো ভালো কাজে। তাহলে আজ থেকে আর একটা ওয়াদা, আজ থেকে কমপক্ষে 300 বার নফি ইসবাতের জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথার পাওয়ার কিন্তু অনেক বেশি। কথা দিয়া জান্নাতি হয়, কথা দিয়া দোজকি হয়। এক সাহাবী বলে, ও গো আল্লাহর নবী, আমি যদি কালেমা পড়লি তাহলে লাভ কি? এই যে খালি এইটুক বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মুখ দিয়ে খালি বলে নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন এই কথাটুকুর এত পাওয়ার যে সাথে সাথে সে জান্নাতে ঢুকে যায়। আল্লাহু আকবার বলে। আর কথার বদতাসিরও আছে কিছু। যেমন কথা যদি কবুল কয় তাহলে দূরের মানুষ কাছের হয়, যদি তালাক কয় তাহলে কাছের মানুষ দূরে যায়। ঠিক কত পাওয়ারফুল কথা। চিটাগাংয়ের ছেলে আর দিনাজপুরের মেয়ে দুইজনে মিলে কথা কইছে, দুইজনে মিলে খালি কথায় কথায় খাতির হয়ে গেছে। একজন এরকম দূরে বিয়ে করছে,
বিয়ে তো করছে করছে, কালা মার্কা একটা বিয়ে করছে। তা আমি বললাম, কিরে ভাতিজা কান্ডা করছিস কি? কই বিয়ে করছিস? পাকিস্তানের কাছাকাছি, দেশের আর এক প্রান্ত ইন্ডিয়ার কাছাকাছি বিয়ে করছ। আবার তোর চাচি কইলো দইরা আনছো সেটা একটা কালা মার্কা, কি ঘটনাটা কি? চাচা মিস কল, কি মিস কল, একটা মিস কল ঢুকছিল, তারপরে কল ব্যাক করছিলাম। পরে দেখি সুন্দর সুন্দর কথার আওয়াজ আসে, এই রসালো রসালো মিষ্টি মিষ্টি চিকুন চিকুন কথা। শুনতে শুনতে কথাগুলা দিলে গেতে গেছে গা কাকা। একবারে আমারে কয় আই লাভ ইউ, আমি কই আই লাভ ইউ। এইভাবে ভালোবাসা হয়ে গেছে। এই খাতির যে দুইজনের রইল চাচা, এবার খালি দেখতে মনে চায়, কথা বললে দেখতে মনে চাই। তা আমি দেখতে চাই, হে কয় না দেখা হইব না, জায়েজ নাই। তাহলে জায়েজ হইব কেমনে? কয় বিয়ে করো, দেখা হইতে পারে কাজী অফিস। চাচা এত সুন্দর মেকআপ করে আসছে, দেখা বুঝি নাই এটা কালা। কি আর করবো, প্রথম নজরে তো দেখে একটু ভালো লাগলো, যাই চিন্তা করলাম কথাও বলা দেখতেও বলা, কিন্তু আসলে তো কালা। কাজের সামনে কবুলটা খালি কয়া লাইছি, বাইত লয়ে গেছি, খালার বাইত গেছি, পলায় রইছি। কিন্তু চাচা সর্বনাশ হইছে। পরে যখন গোসল টোসল করছে, পরে দেখি আসতো ভূত ভূত ভূত। কালা আমার একটা লয়ে আইছি। এত কিছু কেমনে হইলো? কথার কারণে হইলো। তাহলে কথা সাবধান। দেখেন দূরের একটা মেয়ে একটা মানুষের কত আপন হইল, কথা দিয়া হইল। আবার 5 সন্তানের জননী রাগের মাথায় উঠা বলছে 1 তালাক 2 তালাক 3 তালাক, তালাক উচ্চারণ করছে, আর তালাকে মোগাল্লাজা হয়ে গেছে, আর কখনো কাছে আসতে পারবে না। এই নারীর অন্যত্র বিয়ে হইতে মুখের কথার কারণে চিরবিচ্ছিন্ন হয়ে গেছে। একজন আমার এসে কয়, হুজুর রাগ করে তালাক দিলে কি আমি তালাক দিছি? তালাক কি তালাক হয়েছে হুজুর? তালাক তো রাগ করেই দেয়, তালাক কি ভালোবাসা দেয়? তালাক তো রাগে দেওয়ারই জিনিস না হুজুর, রাগে দিছি। রাগ করে দিছো? কয় তালাক দিছো? কয় অনেকগুলো দিছি। অনেকগুলো মানে কয় অনেক অনেক। কেমনে দিছো? কৌতূহল থাকলো, কেমনে দিছে? কয় দিছি এমনি দিছি, 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক 14 গোষ্ঠী শুদ্ধ তালাক। বেশি করে দিছি হুজুর। খুব রাগ উঠছিল, তবে শুনছি রাগের মাতালে তালাক দিলে নাকি তালাক হয় না। হ্যাঁ, রাগে তালাক দিলে হয় না, তাহলে তালাক ভালোবাসা দেয়। কইবা আই লাভ ইউ 1 তালাক, আই লাভ ইউ 2 তালাক, আই লাভ ইউ 3 তালাক এমনি দিবা? তালাক তুমি আর রাগে দেওয়ারই জিনিস। রাগ করেই মানুষ তালাক দেয়, আর ভালোবাসে মানুষ কবুল কয়। কিন্তু রাগের হালাতে তালাকেরও কত পাওয়ার, যে শব্দটা বের হওয়ার সাথে সাথে 2 জনের মধ্যে বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আবার কবুল শব্দটার কত পাওয়ার, কবুল শব্দটা মুখ দিয়ে বের হওয়ার সাথে সাথে স্বামী স্ত্রীর বন্ধন পয়দা হয়ে যায়, একজন আর একজনের অঙ্গ হয়ে যায়। এমন শক্তিশালী কথোপকথন, এই নিয়ামত তোমায় আল্লাহ দিছে। দিয়া কয় সাবধান, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই কথার খনিকে অযথা কাজে ব্যবহার করবে না। এই কথাকে বড় হিসাব করে করে বলবা। এটা হলো একটা আলোচনা। দ্বিতীয় নাম্বার আর একটা নিয়ামত হলো আকলের নিয়ামত। মানুষকে আল্লাহ আকল দিছে, অবশ্য গরু ছাগলকেও আল্লাহ আকল দিছে, কুকুরকেও আকল দিছে। কিছু কিছু কুকুর র্যাবের চাকরিও করে, মানে ওরা আকল মন্দ বটে, কিন্তু কুকুরকে আকলের খনি দেয় নাই, বিড়ালকে আকলের খনি দেয় নাই, পাখিকে আকলের খনি দেয় নাই,
মানুষকে আকলের খনি দান করেছে, যেখান থেকে আকল খালি প্রোডাকশন দিতেই থাকে, শেষ হয় না। চাঁদে যায়, মঙ্গলে যায়, উপরে যায়, নিচে যায়, ডানে যায়, বামে যায়, এখানে যায়, সেখানে যায়, এক গাছে 3 ফল ঝুলায়। এই প্রোডাকশন দেয় এখানে। আকলের এক খনি, মহা খনি মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। এটা মানুষকে দেয়া আল্লাহ পাকের আশ্চর্য নিয়ামত। তবে হ্যাঁ, মানুষ জন্মের পরেই সব আকল পায় না, কিন্তু পশু পাখি জন্মের পরেই মোটামুটি যেটুক দেওয়ার বাজেট পুরাটাই পায় না। ছাগলের বাচ্চারে কেউ শিখাই দিছে, গরুর বাচ্চারে যে মাথা দিয়ে দে ধাক্কা দুধ আইব, শিখেছিলেন কেউ? জন্মের পরে অটো যেটুক বাজেট পুরাটা দিয়ে দিছে। কোনটা ওর খাবার? হাঁসের বাচ্চাকে জন্মের পরেই শিখাই দিছে, মুরগির পিছে পিছে ঘুরে লাভ নাই। চান্দু পানিতে যাও, ওইখানে যে পানির নিচ থেকে ডুবায় ডুবায় নিজের খাওন তুলে খাও। জন্মের সাথে সাথে দিয়ে দিছে, যেটুক দেয়ার নগদে নগদে দিয়ে দিছে। কিন্তু মানুষকে দেয় ধীরে ধীরে, কিন্তু পুরা পুরা দেয়, ধীরে ধীরে দেয়, পুরা পুরা দেয়। অনেক আকল দেয়, খনি আকলের। প্রথম যখন জন্মায় তখন আর ভালো মন্দ বুঝে না, পায়খানারও হালুয়া মনে করে। বাচ্চারা যদি কিছু পায় ওর সামনে, ওর যদি নিজের পায়খানা রেখে দেয় তো মনে করো খুব স্বাদ। মানে আকলে এত কম যে কোনটা পায়খানা আর কোনটা হালুয়া এটা বুঝতেছে না। কিন্তু ময়মনসিংহের বাচ্চারা এই কাম করে না। ময়মনসিংহের বাচ্চারা এই কাম করে, হ্যাঁ? কি মনে মনে ভাবতেছেন আপনি কামটা করেন নাই? আমি তো এটা বলি নাই যে আমি দুধে দেওয়া তুলসী পাতা। ওই সময় এই আকল কার ছিল? এই পিচ্ছি পাচ্ছি যা আছে সব এই কাম করছে, কারণ আকল কম। টাকা দিছে 500 টাকার নোট, ওটা তো চিনে না, ওটা মনে করছে কাগজ সিরিয়াল আছে নাই। কিন্তু এই আকল হইতে হইতে এমন হইছে, আগে টাকা রে কাগজ মনে করে ছিঁড়ছে, আর এখন কাগজ রে সিল মেরে টাকা মনে হয় বিচারা। কিরকম বুদ্ধি চিন্তা করছেন? তারপরে কয় মাটিতে যায় চাষাবাদ করবো, বৃষ্টি বাদলায় কেদা পানি গায়ে লাগবো, হবে না হবে না, কয় ছাদের উপরে বাগান করবো। ঠিক মাটি নিয়ে ছাদের উপরে লাগাইছে, বালি মাটির ভেতরে যেই ফল হয়, যে গাছ হয়, ওখানে নিয়ে বালি মাটি সেট করে বাগান, ছাদের উপরে বাগান। আর জেনেটিক সায়েন্স যেটা এখন সায়েন্সের সর্বোচ্চ প্রযুক্তি এখন, সেটা তো এক গাছে 5 ফল। 10টা গাছ লাগাবো নাকি, ছাদের উপরে একটা গাছ লাগাবো, 5টা ডাল হবে, 5 ডালে 5 জিনিস ধরবে। এক ডালে ধরবে কাঁঠাল, আর এক ডালে ধরবে পেয়ারা, আর এক ডালে ধরবে লেবু, আর এক ডালে ধরবে আমড়া, আর এক ডালে ধরবে আপেল। মানে এই কাম করে সারবো, এরকম চিন্তা। একই গাছের ভিতরে কলম কলম লাগায় গাছ একটা, কিন্তু ফল 5টা। আকল যেই মাছটা 2 বছরে এত বড় হইব, এটারে এমন জিনিস খাওয়াই দিব হাইব্রিড, 3 মাসে এটা এত বড় হয়েছে। ছোট ছোট পেয়ারা ভাল লাগে না, কাজি কাজি পেয়ারা, পাজি পাজি, এত বড় বড়টা। আকল দিয়া ছোট জিনিস বড় বানায় ফেলাইছে। অল্প সময়ে যেটা বড় হয়, যেটা লম্বা সময় বড় হয়, কয় দেশি মুরগি এত টাইম লাগে 21 দিন, কয় মেশিন দিয়া জাতা মেরে অল্প টাইমে বাইর করে এলাম। মেশিনে তাপ দিয়া অল্প টাইমে বাচ্চা ফুটায় লাইছে।
আবার এই বাচ্চাগুলা সাধারণ বাচ্চার মতো না, 5 দিন পরেই দেখা যায় যে এত বড় বড় হয়ে গেছে রান, আর পুরা পাক্কা একটা বড় মুরগিতে পরিণত হয়েছে অল্প সময়ে। কিন্তু একটু সমস্যা আছে, গাড়িতে ধাক্কা লাগলো স্টপ করে মরে। মুরগির ড্রাইভাররে বললাম, কিরে ভাই মুরগির ড্রাইভার তোমরা এত স্পিডে চালাও কেন? দোকান থেকে গুন্না বাইর করছি 500, যাইতে যাইতে অনেকগুলো স্টক করে মরে গেলে ব্যবসায় লস। এখন যদি দেরিতে যাই, অনেক সময় গাড়ির ভিতরে গরমে বন্দি থাকা অবস্থায় এগুলো স্টক করে করে মরে যায়। পরে নিয়ে গেলাম 500, বাইর করি 500, 480, 20টাই নাই। যত তাড়াতাড়ি কোন রকম নিয়ে যত মাল ফালান যায়, এই জন্য স্পিডে টাইমে যায়, এটা ব্রেক করলে মরে যায়। ওই মেশিন দিয়ে ফুটাইছে, আকল দিয়া অল্প সময়ে এটাকে বড় বানায় ফেলাইছে। মানুষের আকল দিয়া মানুষ অবিকল মানুষ বানাইতে চায়, বানর থেকে অবিকল বানর বানাইতে চায়। এই রকম আকলের বাহাদুরি মানুষকেই দান করা হয়েছে, যে কারণে মানুষের বাসস্থানের পরিবর্তন হয়, মানুষের পোশাকের পরিবর্তন হয়, মানুষের গাড়ির পরিবর্তন হয়। মানুষ একরকম খানা খাইতে চায় না, রকমারি খানার আবিষ্কার করে ফেলায়। চাইনিজ রেস্টুরেন্টে যায় কয় নতুন আইটেম কি আছে তাই দাও, কিন্তু গরুর আকল নাই, উন্নতি নাই, নতুন নতুন চাইনিজ গরু চায় না। ওই যে সে আদি যুগে যে খল খাইতো, এখন ওই খল খের খায়। আর ছাগল ওই কাঁঠাল পাতা খাইতো, এখনো কাঁঠাল পাতা টেস্টি পাতা এটাই খায়। মানুষই একমাত্র আকলমন্দ প্রাণী যা শুধুই মাত্র একটা আইসক্রিমের ভেতরে। আমি এক দোকানে ঢুকছি, ঢুকে আইসক্রিম দেন। কি আইসক্রিম দিব হুজুর? যেটা দেন সেটাই খাই। কোনটা দিবেন? কত আইটেম? কয় 500 ফ্লেভার আমার কাছে আছে। মানে একই আইসক্রিম কিন্তু 500 ফ্লেভার দিয়ে 500 কালার বানায় দিতে পারবো। 500 গ্রানের আইসক্রিম। মানুষের আকল দিয়ে মানুষ এগুলো করে। এই কি মনে করছো আকল কি দিছে খালি মঙ্গলে যাওয়ার লিগা? 5 মাসের পথ, 5-6 মাসের পথ, 5 ঘন্টায় প্লেনে উঠা পাড়ি দিবার লেগে কি আকল দিছে? আকল দিছে হলো মানুষকে স্রষ্টা খুঁজে বের করার লেগে। যার জন্য তোমাকে বানানো হয়েছে, যিনি যার জন্য তোমাকে বানাইছে, তাকে খুঁজে বের করার জন্য তোমাকে আকল দান করেছে। তুমি আকল দিয়ে খালি সাদের সাদের খাইলা, কিন্তু তোমারে কে বানাইছে এটা আকল দিয়ে বুঝলা না। তোমাকে কে জন্য বানাইছে এটা আকল দিয়ে কখনো তালাশ করলা না। তাইলে তুমি আকলের অপব্যবহারকারী। মানব আকলের মালিক হওয়ার পরেও তুমি পশুর চাইতে নিকৃষ্ট, ছাগলের চাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতে নিকৃষ্ট। কুকুররা তো আকল দেয় নাই, মানুষরা আকল দিছে। এই আকলওয়ালা মানুষ ওই অপরাধ করে যেই অপরাধ কুকুরেও করে না। যেমন আপনারা জীবনেও কোনোদিন দেখবেন না যে পুরুষ কুকুর আর আরেক পুরুষ কুকুরে বিয়ে করছে। পুরুষ গরু আরেক পুরুষ গরুরে বিয়ে করছে, পাইবেন না। ওরা ওদের এই সামান্য আকল দিয়েই বুঝে আমার জৈবিক চাহিদা পূরণের জায়গা এটা না। কিন্তু মানুষই ওই আকলমন্দ যারা মহিলাকে বিবাহ করা বাদ দিয়া সংসদীয় কায়দায় রাষ্ট্রীয়ভাবে পুরুষে পুরুষে বিয়া রাষ্ট্রীয় হালাল ফতোয়া দেয়, রাষ্ট্রীয় কায়দায় পাশ করে। অথচ তারা আকলমন্দ, তারা আবার চাঁদে যায়। এত আকল থাকার পরেও যেই মানুষের ভেতরে বেআকলের চরম পর্যায়ের কার্যকলাপ পাওয়া যায়, ওই মানুষকে আল্লাহ কয় তুই আকলমন্দ হওয়ার পরেও তুই কুকুরের চাইতে খারাপ, শুকরের চাইতে খারাপ, গরুর চাইতে খারাপ, ছাগলের চাইতে খারাপ। আকল আছে তাতে কি? তো এই যে আকল আল্লাহ দিছে, এই আকল দিয়া ভালো মন্দ খালি বুঝা খাওয়ার জন্য না।
আখিরাতের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার জন্য আকল দিছে। এজন্য এই আকল দিয়া রব্বে কারীম আল্লাহকে খুঁজে বের করতে হবে। শুধু আকল দিয়া আল্লাহকে পাওয়া যায় না। এজন্য মানুষকে আল্লাহ তাআলা আল্লামাল কোরআন ইলম দান করেছে। ইলমে দ্বীন হলো আলাদা একটা নিয়ামত। আকলের পাশাপাশি যে মানুষের কাছে ইলম আইসা যায়, ওই মানুষটার নায়েবে নবী হয়ে যায়। ওই মানুষটার ঘুমের দাম সাধারণ মানুষের ইবাদতের চাইতে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ, ওটা আলাদা নিয়ামত। এই নিয়ামতগুলোর কদরদানি করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মানুষ শ্রেষ্ঠ, কারণ আলাদা আলাদা নিয়ামত মানুষকে আল্লাহ দান করছে। আকলমন্দ মানুষ হয়ে বেআকলের মতো কাজ করব না ইনশাআল্লাহ। ইলমের নিয়ামতের মূল্যায়ন করব, ইলমকে অসম্মান করব না ইনশাআল্লাহ। আলেমের সম্মান করব, আলেমকে বেইজ্জত করব না ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। জবানের অপব্যবহার করব না। হাত নামান, ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই হ্যাঁ কো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আজকের মাহফিলের সভাপতি যিনি আমার মুরব্বী, আমার পীর ও মুর্শিদ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বরকাতুহুমের জিগরি দোস্ত, একেবারে খুব কাছের বন্ধু, হারদুই হযরত রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা হযরতুল আল্লামা হযরত মাওলানা সোহেল সাহেব হুজুর দামাত বরকাতুহুমুল আলিয়া। তো মুরব্বীরা বয়ান, উনিও আসছে নাকি? সোহেল সাহেব আসছে? মোমেন শাহী শেখুল হাদিস খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া শাইখে ইমামবাড়ি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা হযরতুল আল্লামা হযরত মাওলানা সোহেল সাহেব হুজুর দামাত বরকাতুহুম খানকা মাদ্রাসা হুসাইনিয়া, যেটা এটার সম্মানিত শেখুল হাদিস, উনি উপস্থিত রয়েছেন। উনিও আমার মুরব্বী। আমি মনে করছি সোহেল সাহেব বলে বলছি যে বসুন্ধরার সোহেল সাহেব হুজুর বুঝে আইছে। বাহরহাল হুজুর বয়ান করবেন, আখেরি নসিহত করবেন এবং আখেরি মুনাজাত করবেন। আমি আমার আলোচনায় যে কথাগুলো বলেছি, ও কথাগুলো স্মরণ রেখে নিজের আকলে সালিম এবং সুন্দর জবান, সুন্দর ফিকির নিয়ে ইনসানিয়তের জিন্দেগি লালন পালন করে আল্লাহর পছন্দের প্রিয় মানুষ হয়ে কবরে যাওয়ার ফিকির করার দাওয়াত জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।